ছাদ বাগানের জন্য যদি একটা পারফেক্ট কম্পোস্ট সার আর সমস্ত সব গাছের জন্য একটা পারফেক্ট পটিং মিক্সার তৈরি করতে চান, তাহলে আজকের ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ সমস্ত সব ঘরোয়া জিনিস দিয়ে পটিং মিক্সার আর কম্পোস্ট সারটা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। মাটিটা নাম্বার ওয়ানে আমাদেরকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আর মাটির মধ্যে যদি বালির দরকার থাকে তাহলে বালিটা শুকিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমার এখন অন্য উপকরণের মধ্যে এখানে, যেহেতু আজকে ঘরোয়া সব জিনিস দিয়ে পটিং মিক্সার, এখানে চা পাতাটা আমি একদম শুকিয়ে নিয়েছি। এখানে নিম পাতার পাউডার করা নিম পাতাগুলোকে আমি ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি, দেখেন একদম মচমচে। তারপর একটা ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে আমি পাউডার করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো শিলপাটায়ও করতে পারেন। তো এটা হয়ে যাওয়ার পরে আমি যে ডিমের খোসাগুলো শুকিয়েছিলাম বেশ কিছুদিন আগে, সেগুলোরও পাউডার করে নিয়ে ফেলেছি। আর এখানে কলার খোসাটা আমি আস্ত রাখতেছি। হলুদটা হচ্ছে মাটির একদম পেস্টিসাইড বলতে পারেন, সব ধরনের ফাঙ্গাসের জন্য ভালো। সর্বপ্রথম মাটির মধ্যে এখানে আমি 1 বালতির থেকে কম চা পাতা দিয়ে দিয়েছি। আর ঘরে বানানো এই কম্পোস্ট সারটা আজকে আমি মাটিতে দিব। আর এই কম্পোস্ট সারটা কিভাবে এভাবে ঝুরঝুরে করে বানাবেন সেটাও ভিডিওর শেষে শেয়ার করব। এখানে 1 বালতি কম্পোস্ট সার বাসায় বানানো কিচেন কম্পোস্ট দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব এখন কলার খোসা। কলার খোসাগুলো যদি আমরা এভাবে দেই তাহলে এগুলো দীর্ঘদিন পর্যন্ত আস্তে আস্তে মাটিকে তার পুষ্টিটা দিতে থাকবে। এরপর হলুদটাও কিন্তু আমরা এভাবে কিউব কিউব করে কেটে শুকিয়ে দিলে অনেক দিন পর্যন্ত মাটির ভিতরে এর গুণাগুণ থাকবে। দিয়ে দিলাম এখানে নিম পাতা যদি একটু বেশি কম হয় কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি এখানে ডিমের খোসা। প্রচুর প্রচুর ক্যালসিয়াম থাকে এই ডিমের খোসার মধ্যে। আর সব উপকরণগুলো দিয়ে এখন আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। আর এই পটিং মিক্সারটা যেহেতু একেবারে জৈবভাবে বানানো, তো আমরা এটা কিন্তু সাথে সাথেও ব্যবহার করতে পারি। আমি কিন্তু এটাকে কিছুদিন পরে গাছ লাগাবো, তাই সুন্দর করে ব্যাগে ভরে ভরে একদম মুখটা বেঁধে রেখে দিব। আমার প্রয়োজন মতো আমি এটাকে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করব। আর এই যে কম্পোস্ট সারগুলো দেখছেন, এগুলো আমরা বানানোর জন্য এখানে কিচেনের যাবতীয় সব জিনিস নিয়ে নিয়েছি। কলার খোসা, ডিমের খোসা, পেঁয়াজের খোসা, আলুর চামড়া, যত কিছু আছে। সাথে আছে এখানে সরিষার খোল, এটাকে আমি ভেঙে ছোট করে নিয়েছি। আর এই সব জিনিসের পাশাপাশি থাকছে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে চা পাতা। এই চা পাতাটা কিন্তু অনেক ভালো এই কম্পোস্টের জন্য। তারপর মাটির টব নিয়ে নিলাম, সাথে আছে শুকনো পাতা। শুকনো পাতার পাশাপাশি আছে এই যে কোকোপিট, এই দুইটার একটা হইলেও হবে। এখানে আছে মাটি, তারপরে আছে একটু কম্পোস্ট। এটা কিন্তু আমার এই সারগুলোকে ডিকম্পোস্ট হতে সাহায্য করবে। এখন আমি টবের তলায় একদম কিছু শুকনো পাতা দিয়ে দিয়েছি, তারপর মাটি দিলাম। মাটিটা দিয়ে এখন আমি কিচেনের যত ময়লাগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিলাম একটা লেয়ার। এরপর এগুলোকে ভালো করে একটা কাঠির মাধ্যমে সেট করে এর উপরটাতে দিয়ে দিচ্ছি এখন সরিষার খোলগুলো। তারপরে দিয়ে দিচ্ছি কোকোপিট। কোকোপিট যদি না থাকে এখানে পাতা দিতে পারেন শুকনো। দিয়ে দিচ্ছি চা পাতা। এখন দিয়ে দিব এই যে কম্পোস্ট সারগুলো। আর এই কম্পোস্টটা দেওয়ার একটাই সুবিধা, তাড়াতাড়ি এগুলো ডিকম্পোস্ট হবে। আর আপনাদের কম্পোস্ট না থাকলে কিন্তু সার আপনারা এখানে টক দই দিতে পারেন বা আখের গুড়, যে কোনো ধরনের গুঁড়ো দিতে পারেন। এখন আমি একটা লেয়ার দিয়ে উপর দিয়ে মাটি দিয়ে দিলাম, আর এভাবে আবার দ্বিতীয় লেয়ারটা দিয়ে একদম উপর থেকে মাটি দিয়ে ভরে ফেলবো। আর এগুলো আমরা কিন্তু প্রতি সপ্তাহে 1 দিন 2 দিনও দিতে পারি। আমি কিন্তু ময়লাটা জমিয়ে নিয়েছি ভিডিওটা আপনাদের দেখানোর জন্য। এখানে উপরে পানি দিয়ে দিলাম। এভাবে সপ্তাহে প্রথম অবস্থায় 2 দিন করে পানি দিব। আর পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আর প্রথম দিন পানিটা দিয়ে শুধু আমরা এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব। আর এই কম্পোস্ট সারটা হতে 2 থেকে 2.5 মাস সময় লাগবে। আর ঠিক এরকম একটা উপর থেকে চেহারা আসবে। এটা আস্তে আস্তে কম্পোস্ট হতে হতে নিচে নেমে যায়। এরপর এগুলো শুকিয়ে আমরা চেলে ব্যবহার করব।